তো ফাইনালি আমি আমার দোকানের জন্য কিনে নিলাম ব্রাদার কোম্পানি একটা ছোট জেরক্স মেশিন ও প্রিন্টার। এই প্রিন্টারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেজার প্রিন্টার 33 পয়সা পার পেজে কস্ট আসবে। আর এই প্রিন্টারটি মডেল হচ্ছে ব্রাদার DCP-B7600DB। এই প্রিন্টারটা আমি লোকাল মার্কেট থেকে বাই করেছি, খুবই সস্তা প্রাইসের মধ্যে পেয়েছি। প্রাইসটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আপনাদের সামনে প্রিন্টারটা আমি পুরো আনবক্সিং করে দেখাবো। এই প্রিন্টারটি ভেতরে কি কি সিস্টেম আছে, কি কি ফাংশন আছে এবং কিভাবে এই মেশিনটি ওয়ার্ক করছে, পেপার রাখা টেরাটা ঠিক কেমন, সব কিছু এই প্রিন্টার ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের সাজেস্ট করবো, আপনাদের যদি ছোটোখাটো বিজনেস হয়ে থাকে, কোনো মোবাইলের দোকান বা কোনো সাইবার ক্যাফে, আমার মতো যদি সাইবার ক্যাফ থাকে বা যে কোনো স্টেশনারি বা মুদিখানা দোকান, আপনারা চাইলে জেরক্স পারপাসের জন্য যদি একটা ভালো পরিমাণে মেশিন খুঁজেন, যে মেশিনটার মধ্যে সব কিছু ফাংশন আছে, আইডি কার্ড, আধার কার্ড জেরক্স করা বা প্রিন্ট আউট করা, যে কোনো ফাংশনালিটি কাজ কিন্তু এই প্রিন্টারটি খুব স্মুথলি করে দেবে। আমি প্রায় 1 মাস ধরে রিভিউ দেখার পরে এই প্রিন্টারটি বাই করেছি। তো চলো ফটফট আমি আনবক্সিং করে নেবো, দেখে নেবো যে বক্সের ভেতরে কী কী মডেলে বা কী কী সিস্টেম দিয়ে আছে। প্রথমে বক্সটিকে ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দু সাইড থেকে টান দিলে দুটো সোল দেখতে পাওয়া যাচ্ছে এখানে। তো প্রথমে আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে দু সাইডে সোল দেওয়া আছে এবং সোলের ওপরে কিছু কেবল দেওয়া আছে। একটা হচ্ছে ইউএসবি কেবল থেকে প্রিন্টারে যাবে, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। তো প্রথমে দেখিয়ে দেবো, ওখানে কেবলগুলো রেখে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কেবল চলে এসেছে। এটা হচ্ছে ইউএসবি টু প্রিন্টার যে কেবলটা হয়, সেই কেবলটা প্রায় 1 মিটারের কাছাকাছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে চলে এসেছে টোনার। এটা হচ্ছে কালি যাকে বলা হয়, টোনার পাউডার কালি থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছি কিছু খাপ আছে। তারপরে এখান থেকে আমি সোলগুলোকে সাইড করে দেবো। সোলগুলো সাইড করে দেওয়ার পর আমি পুরো প্রিন্টারটাকে ভেতর থেকে টেনে বের করবো। এটা ফিলই আলাদা, আনবক্সিং করার যে ফিলটা হয়, সে আনবক্সিং করে আমাদেরকে প্রপারলি দেখাবো কী কী এর মধ্যে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রাম ইউনিট। এটার মধ্যে ড্রাম আছে, যে ড্রামটার মধ্যে টোনারটাকে লাগিয়ে আপনাকে প্রিন্টারের ভেতরে ইনস্টলেশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন চলে এসছে এখানের মধ্যে আরেকটি কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল, যেটা এল প্যাটার্নের মধ্যে দেওয়া আছে। তারপর আরও কিছু এখানে প্যাকেট দেখতে পাচ্ছি আমরা, যেমন যে ইউজার ম্যানুয়াল বা প্রিন্টার। এরপরে সরাসরি প্রিন্টারটিকে আমরা ভেতর থেকে টান দিলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। খুবই ভারী একটা, মোটামুটি এটা 15 থেকে 16 কেজির মতন সাইজ হবে। তো প্রিন্টারটা আমি টেনে নিলাম, প্যাকেটটি বের করে নিলাম। এই হচ্ছে প্রিন্টার। তো প্রিন্টারটি খুব বড়ও না, খুব ছোটও না, একটা মাঝারি পরিমাণের সাইজ। তো খুবই সুন্দর একটা দেখতে, ইউনিক একটা মডেল, লেটেস্ট একটা মডেল। তো 7600DB প্রিন্টারটি আমার চোখে খুবই ভালো লেগেছে। আমি পার্সোনালিটি বলছি, কোম্পানি থেকে এটা কোনো রিভিউ বা কোম্পানি তরফ থেকে কোনো ভিডিও নাই। আমি আমার পছন্দের মতো প্রিন্টারটি বাই করেছি, আপনারা চাইলে কিনতে পারেন। দেখতে পাচ্ছি প্রিন্টারটি চারিদিকে ঘোরানোর চেষ্টা করব, কি কি কোথায় কি আছে না আছে সমস্ত কিছু। এটা হচ্ছে ট্রে, এটা হচ্ছে এখানে পেপার থাকে, সে পেপার ট্রেটা আমি ওপর থেকে আঠাগুলো তুলে নেব, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছি প্রচুর সিল প্যাক দেওয়া রয়েছে, যাতে কোনো প্রকারভাবে ভেঙে না যায় কুরিয়ার আসার সময়। তো আমি সিল প্যাকগুলো সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো সিলগুলো সরিয়ে দেওয়ার পরে আমি এইভাবে তুললে কিন্তু এটা স্ক্যানার ইউনিট, এখানের মধ্যে স্ক্যান হবে। যে কোনো ডকুমেন্টস A4 পেজ বা যে কোনো পেজ আপনি রাখলে কিন্তু এটা স্ক্যান হবে। তো এটা মোটামুটি A4 থেকে লেটারই সাপোর্ট নেয়। তো আপনি কিন্তু এটা 90 ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু স্ক্যানারটা তুলতে পারবেন। আর এখানে পেপার দিয়েছে যাতে ধুলো ময়লা না পড়ে যায়। আর এখান থেকে টান দিলে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ট্রে, মানে এখানে পেপার রাখার জায়গা। এখান থেকে চাইলে আপনি 250 সিট 250 সিট আপনি রাখতে পারে পেপার। তারপরে এই হচ্ছে পুরো প্রিন্টারটি রিভিউ। এরপর আপনাদেরকে মোটামুটি একটু কাজ করে দেখাবো কীভাবে এটা কাজ করছে। তো এটাতে সে প্রথমে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিসপ্লেতে লাইট চলে এলো। এই লাইটটাকে বন্ধ করার জন্য বা শাট ডাউন করার জন্য এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে। রাইট সাইডে সবথেকে শেষ যে গোল বাটনটি আছে কালো কালারের, ওই বাটনটি কিছুক্ষণ চেপে রাখলে কিন্তু শাট ডাউন হবে, আর কিছুক্ষণ চেপে রাখলে কিন্তু অন হয়ে যাবে। তো এরপরে মোটামুটি আপনাদেরকে একটা কপি বের করে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছেন একটা মডেল, এখানে ডিসপ্লে প্যানেল দেওয়া আছে। এই ডিসপ্লে প্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলও সেট করা আছে, যেখানে সব কিছু ফাংশন দেওয়া আছে। এখানে কি আছে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট বাটন দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড কপি, মানে আধার কার্ডে বোথ সাইড কপি হবে। তারপর ডুপ্লেক্স ডু সাইড, মানে একটা কার্ড ঢুকিয়ে দিলেন এবং পেপারটি বোথ সাইড, মানে উল্টো পিঠ সামনে পিঠ 2 পিঠই জেরক্স করা যাবে। এটা বড় পরিমাণে, এটা মোটামুটি মাঝারি পরিমাণে একটা ডিসপ্লে দেওয়া আছে, মডেল নাম্বার লেখা আছে। এটা মেনু বাটন, এটা ওকে বাটন, স্ক্যান। এখান থেকে স্ক্যান টিপলে কিন্তু কম্পিউটার স্ক্যান হবে, মানে বারবার আপনাকে কম্পিউটার ওকে মারতে হবে না। এখানে স্ক্যান টিপে যাবেন, তারপরে প্রিন্টারে কিন্তু স্ক্যানটা কম্পিউটার চলে যাবে।
তো এখানে হচ্ছে মেড ইন জাপান, জাপানি এখানে লেখা আছে, ডিজাইন ইন জাপান, অর্থাৎ জাপান থেকে কিন্তু প্রিন্টারগুলি কি আসে। আর জাপানের টেকনোলজি খুবই সুন্দর আমরা জানি। তো এই হচ্ছে সেই প্রিন্টার, যেটা ব্রাদার 7600DB। আমি একটা ছোট্ট ফটোকপি করে দেখাবো। প্রথম আধার কার্ডটাকে নামিয়ে নিলাম, ভোটার কার্ডটা নামিয়ে দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। স্টার্ট বাটনে ক্লিক করার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড একটা স্ক্যানিং হবে, তারপরে আউটপুটটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে কিন্তু আউটপুট চলে আসছে। আর দেখুন আউটপুট চলে এলো, খুবই ফাস্ট, খুবই ফাস্ট। 1 মিনিটে 33 থেকে 34টা পেজ বেরোনো, মানে সে প্রিন্টারটিকে ফাস্টই বলা যায়, যে খুবই ফাস্ট পরিমাণের একটা প্রিন্টার। চমৎকার একটা প্রিন্টার, ছোটোখাটো বিজনেসের জন্য সেরা একটা মডেল। আমি আগে বলে রাখছি, এটা কোনো মোবাইল দিয়ে প্রিন্ট হবে না, শুধুমাত্র কম্পিউটার দিয়ে প্রিন্ট হবে। এখানে সমস্ত কন্ট্রোল বাটন আছে, যেমন পাওয়ার বাটন আছে, বা এখানে দেখতে পাচ্ছি এক্সিট বাটনে স্টার্ট বাটন টিপলেই কিন্তু ফটোকপি বা জেরক্স কপি হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি স্মুথলি ইউজ করতে পারবেন এই প্রিন্টারটি। প্রথমে পাওয়ার বাটন, এক্সিট বাটন বা স্টপ বাটন দিয়ে আছে, তারপরে স্টার্ট বাটন, সবুজটা টিপলে কিন্তু জেরক্স হয়ে যাবে। পাতার 2 সাইড কিন্তু জেরক্স করা যাবে, এবং আইডি কার্ড প্রিন্ট করা যাবে। স্ক্যান বাটন দেওয়া রয়েছে, ওকে বাটন প্রেস করতে পারে, মেনু বাটন, এখানে হচ্ছে ক্যান্সেল বা ক্লিয়ার বাটন। তা প্লাস করলে প্লাস হবে, স্ক্যান মানে স্ক্যান হবে। তো বন্ধুরা, মোটামুটি আপনাকে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।